মেয়ের কফিনের সামনে মা আইভি বেগমের আর্তনাদ, তার কান্নায় ভারী হয়ে ওঠে চর গোবিন্দপুরের বাতাস। মেয়ের সাথে সবশেষ 16 এপ্রিল রাতে হয় তার শেষ কথা। এরপর মেয়ের সাথে জমেছে অনেক কথা, কিন্তু বলতে আর পারছেন না। আমি ফোনের পর ফোন দিয়ে যেতে আছি, কিন্তু ফোন আর বাজে না। সকালে নামাজ পড়ে আবার ফোন শুরু করছি, 10টা পর্যন্ত ফোনেই দিতে আছি, ফোন বাজে না। মেয়ে হারানোর শোকে বাবাও বাকরুদ্ধ। ক্ষণে ক্ষণে মনে পড়ছে আদরের মেয়ের স্মৃতি। বারবারই বৃষ্টির স্বপ্নের কথা জানাচ্ছিলেন আগন্তুকদের। বাড়ির প্রতি টান ছিল প্রতিবার। এই যে বাড়িটা করছি আমি, ওরা দুই ভাই নিয়ে ডিজাইন করে দিয়েছে আমার, ওই ডিজাইন হিসেবে এটা করছি। যে বেশি বড় দরকার নেই এখানে। ওর ইচ্ছা ছিল যে এখানে একটা সাইনবোর্ড থাকবে, ওখানে লেখা থাকবে ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। এর আগে সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। এরপর দুপুরে মরদেহ নিয়ে আসা হয় বৃষ্টির জন্মভিটা চর গোবিন্দপুরে। এ সময় স্বজন ও পাড়া প্রতিবেশীরা শেষবারের মতো দেখতে আসে বৃষ্টিকে। দাবি নৃশংস এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের। এদিকে শোকাহত এই পরিবারকে সান্ত্বনা দিতে আসেন প্রশাসনের কর্মকর্তারাও। বাংলাদেশে দুটো যান চলে গেছে, এটার জন্য আমরা মর্মাহত। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। সংশ্লিষ্টদেরকে বলবো এর দ্রুত বিচার করবে এবং এই পরিবারকে সহযোগিতা দিয়ে সামাজিকভাবে একটা পরিচিতি লাভ করবে। সার্বক্ষণিকই ওনাদের সহায়তায় রয়েছি। আর সরকার থেকে আপনার যেটা বললেন, আমরা চিন্তা ভাবনা করব যে ওনার স্মৃতি রক্ষার্থে কি করা যায়, হয়তো কোনো পদক্ষেপ নেওয়া হবে। বাদ আসর অনুষ্ঠিত হয় বৃষ্টির জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে সমাহিত করা হয় বৃষ্টিকে। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর।